থেকে এসেছেন আপনাদের জন্য ওয়াশরুমের কথা বা বায়ো টয়লেটের কথা বলা ছিল, সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, কিন্তু আমরা ভিতরে খাবার যেতে দেখছিলাম আপনারা আটকালেন। এসএসসির এই আচরণটাকে কি বলবেন? দেখুন, লজ্জাজনক অবস্থায় এসএসসি আজকে 2 ঘন্টা হয়ে গেল আমরা বায়ো টয়লেটের জন্য অনুরোধ করেছিলাম, কেউ সহযোগিতা করেনি, জল নেই এখানে। আর তারা আমাদের সারা জীবনের মুখের খাবারটা কেড়ে নিয়ে আজকে জোম্যাটো থেকে অর্ডার করে খাবার দিচ্ছে বিরিয়ানি। লজ্জা লাগে না? এরা মানুষের পর্যায়ে পড়ে, তোরা টাকা নিচ্ছিস, তোরা চুরি করছিস, তোদের দায় আমরা কেন আজকে ভুগবো? আমাদের মুখের গ্লাস কেড়ে নিচ্ছে, এতগুলো আমাদের পরিবারকে অনিশ্চয়তা জলে ঢেলে দিচ্ছে, আর আজকে নিজেরা খাচ্ছে এখানে বসে। আমরা লজ্জা লাগে না? এদেরকে তীব্র ধিক্কার জানাই। নির্লজ্জ মিথ্যাবাদী এখানে চেয়ারম্যান আমার এবং সমগ্র এসএসসিকে। এটা দুর্নীতি, তাই আমরা কোনো কারণে নেব না। সার্টিফাই করে দিন, যোগ্যদের তালিকায় কোনো জন অযোগ্য না ঢোকে, আর কোনো যোগ্য যেন না বাদ যায় সেটা ক্লারিফাই করুন, লিস্ট দিন এবং চাকরিতে ওই 8 মাসের জন্য বজায় রাখুন। তারপরে তো আমাদের দাবিগুলো এক এক করে আসবে। ওএমআর প্রকাশ, যে কোনো মূল্যে আমাদের চাকরি যেন বজায় থাকে সেটা দেখতে হবে, সেটা রিভিউ করে হোক আর যাই করে হোক। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য কেন করবে না? করুক না, কিন্তু যোগ্য যেন একজনও বাদ না যায়। কারণ যদি মনে হয় যে কোনো কারণে উনি একজন যোগ্য বাদ দেবেন, তার দায় এই এসএসসি, তাহলে এসএসসি বুঝে নেবে সেটা কেন আমাকে বাদ দেবে। আমি যোগ্য কেন ওনার তো সে বাদ হতে যাবো? তাহলে কম্পেনসেশন ঘোষণা করুক, সবার সামনে এসে বলুক যে তার দায়ে আজকে আমাদের এই অবস্থা। একবারই শুনতে পাচ্ছ যে এসএসসির চেয়ারম্যান তিনি বিবৃতি দিয়েছেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হবে এবং সেক্ষেত্রে সমস্ত বিষয় মানা হবে, কিন্তু এখানে যারা জমা হয়েছেন তাদের কিন্তু বক্তব্য একটাই যে তারা যে কষ্ট করেছেন, সেই কষ্ট করে চাকরি পেয়েছেন, কিন্তু তাদের সাথে যে আচরণ করা হচ্ছে সেই আচরণ কেন করা হবে? দেখতেই পাচ্ছ এসএসসি ভবনের যে গেট, সেই গেট কিন্তু এই মুহূর্তে লক, এবং তার পাশাপাশি কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি তারা তাদের বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, এবং অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু একবারে অবরুদ্ধ করে নিশ্চিদ্র দুর্গ বানিয়ে রাখা হয়েছে। Okay. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।